কথা বলিস না, সাবধানে কথা বলিস, চেয়ারম্যানের লোক। ওরে বাবা, আগামীতে যে ক্ষমতা আসবে ওই দলের লোক। ওরে গরম আছে না ভাই? মন্ত্রীর লোক, এমপির লোক, অমুক কোম্পানির মালিক পক্ষের লোক, ম্যানেজারের লোক। আমি বলি এই সব অনুভূতির বাহিরে আপনি যদি একটা অনুভূতি হৃদয়ে রাখতে পারেন, কথা কইস না, আল্লাহর লোক। বলা যাবে না এটা? এটার গল্প শুনাইছে না? দিল্লির রাস্তায় এক কাপল চলতেছিল, নতুন কাপল, স্ত্রী নতুন জামা, স্বামী নতুন জামা, রওনা হয়েছে। একটু বৃষ্টি হওয়ার কারণে স্যান্ডেল নিয়ে যাওয়ার সময় এক মুরব্বী পাশ দিয়ে যাচ্ছে, জুতার পেছন থেকে একটু কাদা উঠে লেগে গেছে ওই মহিলার গায়ে। স্বামীর তো মেজাজ খারাপ, হুঁশ নাই, আক্কেল নাই, ব্যাককল, বেয়াদব, অসভ্য, অশিক্ষিত, হাঁটতে পারো না, কেমনে চলতে হয় জানো না, আমার বউয়ের গায়ের মধ্যে তোমার পায়ের কাদা লাগছে। এক কথা দুই কথা এক থাপ্পড় লাগাই দিছে মুরব্বী। কাদা রাস্তায় খড়ম নিয়ে চললে, স্যান্ডেল নিয়ে চললে ইনটেনশন লাগে না, আনইনটেনশনালি অনেকের নিচ থেকে মাথা পর্যন্ত কাদা লেগে যায় না? এই মুরব্বীর দোষ নাই, কিন্তু তারে মেরে দিছে। ওই মুরব্বী কিচ্ছু বলে নাই, শুধু একবার তাকায়া মনটা একটু খারাপ হয়েছে, থাপ্পড় খালি এতগুলো লোকের সামনে। 100টা ফেটে যাওয়ার মধ্যে এই যুবক কাইত হয়ে রাস্তার মধ্যে পড়ে কাটা মুরগির মতো লাফাচ্ছে। এই মহিলা যে সাথে ছিল, বুদ্ধিমতী মেয়ে, সে চিন্তা করছে কিছু হয় নাই, থাপ্পড় দেওয়ার 100 মিটারের মধ্যে, 100 হাতের মধ্যে ঘটনা ঘটলো। লোকজন জড়ো হয়েছে, কি হয়েছে কি হয়েছে? কয় ওই মুরব্বী আমার স্বামীরে মাইরে ফেলাইছে। মুরব্বীরে ধরে নিয়ে আসছে, কয় আমি কোথায় মারলাম? উল্টানে হেই আমারে থাপ্পড় দিছে। জিজ্ঞাসা করতে, কয় না না, থাপ্পড় দেওয়ার পরের ঘটনা, কিছু একটা হয়েছে নিশ্চয়, আপনি কি করছেন বলেন। শেষে মুরব্বী বলছে, আমি ওয়াল্লাহি আমি কিছু করি নাই, তবে ফিল হয়েছে হৃদয়ের মধ্যে এরকম যে এই মহিলাকে এই স্বামীটা অনেক পছন্দ করে, এই জন্য তার গায়ে কাদা লাগছে, জন্য সহ্য করতে পারে নাই। বকা দিতে পারতো, কিন্তু মেজাজ এত চড়ছে যে মুরব্বীর গালে পর্যন্ত থাপ্পড় দিছে। আমার দুনিয়ায় কোনো পাওয়ার নাই, কিছু নাই, কিন্তু আমি একজনকে মহব্বত করি, তিনি হচ্ছেন আমার বন্ধু আল্লাহ। ওর বন্ধুর গায়ে কাদা লাগলে সে যদি সহ্য করতে না পারে, অন্যায় না হওয়ার পরেও কারো গায়ে যদি হাত তোলে কেউ, তাহলে আমার বন্ধু যদি কোনো অ্যাকশন নেয় আমি কি করতে পারি? এটাই হচ্ছে আমি আল্লাহর লোক। লোক হতে হলে আমাকে আল্লাহর লোক হতে হবে। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ভরসার মতো ভরসা আল্লাহর মধ্যে করতে হবে, ধান্দাবাজি ভরসা না। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ তাওয়াক্কুল, আংশিক না। আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল যদি না থাকে, চাওয়া পাওয়ার হিসাব মিলবে না। 1 নম্বর এইটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বিস্তারিত বলেছেন। আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য শর্ত করে দিলাম, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে পারো, যথেষ্ট হবেন আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহর কোনো কাজ করার জন্য কারো সহযোগিতা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কাজে নিজেই পূর্ণতা দিতে পারেন। এইটার জন্য দুনিয়ার কারো মুখাপেক্ষী আল্লাহ নয়, বরং পুরা দুনিয়া মুখাপেক্ষী যার, তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন এই জন্য এর আগের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন যে আল্লাহর প্রতি ভয় করে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন, এমন রিজিকের ব্যবস্থা করবেন সে গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। শর্ত কি? শর্ত হচ্ছে পূর্ণ তাওয়াক্কুল। এই জায়গাতে আমাদের ঘাটতি আছে। এই তাওয়াক্কুলহীনতার কারণে, এই জায়গাতে শিরিক হয়ে যাওয়ার কারণে, এই জায়গায় আল্লাহর আগে অন্য কেউ আসার কারণে আমাদের ঝামেলা হয়। একটু বুঝাই দেয়, সংক্ষেপে বলি। ধরেন আমার একটা চাকরি দরকার, একজন সচিব সাহেব যদি এটা বলে দেন তাহলে এটা আমার জন্য হেল্প হবে। এই সচিব সাহেবের বলা
আমার এলাকার অমুক ব্যক্তিত্বের বলা এটা নাজায়েজ নয়, কিন্তু আপনার চাকরিটা দরকার, এইটা আপনার রিজিকের তালাশি, আপনার সচিবের আগে, নেতার আগে, ব্যক্তির আগে, আপনার সবার আগে যদি আল্লাহর কথা না মনে হয় তাহলে ঝামেলা আছে। আপনাকে সবার আগে যার কথা আপনার স্মরণে আসতে হবে তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে না। এরপরে আমার চেষ্টা তো আমি করব, এটা তো সুন্নত, এটা আমার তো দায়িত্ব। কিন্তু পূর্ণ তাওয়াক্কুল মানে সবার আগে আপনার দিলে আল্লাহ আসে কিনা। রাত্রে শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে, সকালে ডাক্তার দেখাবো, নবীর সুন্নাত ডাক্তার দেখানো, কিন্তু ডাক্তার দেখানোর আগে আপনার দিলে প্রথমে মনে হয়েছে কিনা আল্লাহ তুমি ভালো মন্দ করতে পারো, তুমি একটু আল্লাহ ভালো করে দাও আমারে, আর আমি আমার সাধ্যের মধ্যে একটা ডাক্তার দেখাতে যাই, দেখি আল্লাহ কি করে। আপনার আল্লাহ আপনার সবার আগে আসে কিনা। যদি আপনার আল্লাহ সবার আগে আসে, আপনার তাওয়াক্কুলের ফুট স্টেপটা ঠিক আছে, নচেত আবার আপনাকে কারেকশন করতে হবে। হিসাব করে দেখেন আর হাত তোলেন যে কাদের কাদের কারেকশন করা লাগবে। আমার লাগবে, আপনাদের লাগবে? হ্যাঁ, যদি লাগে তাইলে এমনি ঠিক করতে হবে প্রিয় ভাইয়ের আমাদেরকে। হাদিসের মধ্যে আসছে, জানা হাদিস আমাদের না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তায়র। তোমরা যদি হাক্কা তাওয়াক্কুল, সঠিক আল্লাহ ভরসা করতে পারতে, কোনো চাকরি নাই, ব্যাংকে ডিপোজিট নাই, কোম্পানিতে কোনো অফার নাই, এলাকায় তার জন্য কেউ ধান লাগায় নাই, কিন্তু খালি পেটে সকালবেলা পাখি বেরিয়ে যে সন্ধ্যাবেলা যেরকম একটা পাখি খালি পেটে আসে না, তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারলে আল্লাহ একটা বান্দারও রিজিকের টেনশন রাখবেন না। সুবহানাল্লাহ। উদাহরণ এইটা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের জন্য এটা একটা শিক্ষা যে আমাদেরকে আল্লাহর প্রতি তাওয়াক্কুলের ক্ষেত্রে অগ্রগামী হতে হবে। প্রিয় ভাইয়েরা, তাওয়াক্কুল এটা শিক্ষা সাহাবায়ে কেরামকে পর্যন্ত নবীজি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে হেরায় গেলেন, গারে সাওরে গেলেন, হিজরতের সময় গিয়েছেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে তাকায় আছেন, এমন লেভেল গারে সাওরে আমিও উঠছি, অনেক উঁচু, 3টা গুহা এরকম করে পাশাপাশি গারে সাওরের মধ্যে, মুখ দেখা যায় না, কিন্তু যখন এক সমাজে বেশি বেশি চলাফেরা করে তখন পা দেখেও মানুষকে মানুষ আইডেন্টিফাই করতে পারে যে এই পাটা কার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন ওরা 100 উটের লোভে, নবী হত্যার নেশায়, আগের রাত্রের ব্যর্থতার লজ্জাকে ঢাকার জন্য হন্য হয়ে খুঁজতে খুঁজতে উপর পর্যন্ত উঠে আসছে। মাথাটা নিচু করলে নবী আর আবু বকরকে দেখে ফেলবে। শুধু মাথা নিচু করতেছে না কেন, এটাই একটা আশ্চর্য ব্যাপার। আবু বকর চিনতেছেন এটা কারা কারা। আবু বকর তো ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে আল্লাহ নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আমি কেমনে কি? আল্লাহ নবী বলতেছেন, আবু বকর থামো তো। ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কি বলে আবু বকর? তুমি আর আমি মানে আল্লাহ আমাদের সাথে আছে, টেনশন করো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমানকেও শান দিয়ে দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবী পর্যন্ত ঘাবড়াইছেন, কার জন্য? নিজের জন্য না, নবীর জন্য। আর আল্লাহ নবী এমন কথা বলছেন, আল্লাহ কোরআনে ওইটা দিয়ে দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যার আল্লাহ আছে তার কারে লাগে? সুবহানাল্লাহ।